হোমওয়ার্ক সব হয়েছে হ্যাঁ ঠিকঠাক? দেখি কি করেছো। বাহ, প্রথমটা ঠিক আছে। এখানে ভুল আছে, একটু এবি হবে, মনোযোগ নেই। সহজ। tan alpha plus beta, not minus. এগুলো কেন ভুল হয়? মনোযোগ একদম নেই। পড়াশোনায় তো খুব একটা মনোযোগ আছে বলে মনে হয় না। চন্দ্রা, আমরা তো সিলি মিস্টেক। সেটাই বলছি, দেখো এখানে ভুল করেছো। আর এটা কি? নকল করতে শিখেছো? দেখি আর কি ছিল? আরে কোত্থেকে এই টিউশনই ছিল। সকালে না পড়ালেই পারিস। হ্যাঁ, না পড়ালে পয়সা তুই দিবি? চন্দ্রের খবর কি বল? আর বলিস না, ওর জন্যই তো এত দেরি হলো। ওহা ফাজিল একটা মেয়ে। ফোন নাম্বারটা দিবি? আল্লাহ, কত সব। এই কে রে আমার পিছনে? বল। এই কে? আমি বাবরের বাপ। বাবা, তুমি কখন এলে? ওকে বাবু? ও, তুমি কোত্থেকে? হ্যাঁ হঠাৎ? হয়েছে। ও বাবা, এ তো অনেক বাজে। তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। তুমি কেমন আছো? খিদে লেগেছে। তুমি আসবে, একটু বলে আসবে না? চলো চলো, ক্যান্টিনে চলো। ক্যান্টিন? আমাদের এখানে খাবার দাবার খুঁজে পাওয়া খুব মুশকিল। তোর এখানে কিছুদিন থাকা যাবে তো? হলে থাকবে? কেন? তাহলে থাকা যাবে না। না, থাকা যাবে। আচ্ছা, এই মায়ের শরীর কেমন? ওর মা তো মহাসুখে আছে। অসুবিধা তো আমার। তোমার এই যে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, পাটা নাড়াতে পারছি না। ডাক্তার দেখানো দরকার ছিল। আমার কাছে টাকা পয়সা আছে তো নাকি? এখানে ভাত পাওয়া যায় না। সে কি, তুমি খাওনি? এই যে হোস্টেলের মধ্যে হোটেল কোথায় খুঁজে পেলাম না। চলো ভাত খাবে। চাটা খেয়ে নি। তুই এখন কয়টা টিউশনে করিস? দুইটা। কত
কত টাকা বার? এই 1000 4,000 টাকা? বাহ, এই আর কি। ভালোই তো। সেভিং টেভিং কিছু করো নাকি? মারে যে টাকা পাঠাও সব তো তার আছে। আমি তো 10টা টাকা চেয়েও পাইনি। আচ্ছা, ডাক্তার দেখানোর পয়সা আছে তো নাকি? সে চিন্তা করতে হবে, দেখা যাবে। তোদের ভাব কি আছে? কই রেডি হয়ে নাও, তোমাকে দিয়ে আসি। তোমার ইচ্ছে হলো তুমি যাও, আমি যাচ্ছি না। তোমার দাদার বাড়ির সবাই আমাকে দোষ দিচ্ছে, আমি নাকি ওর সাথে তোমাকে দেখা করতে দিচ্ছি না। তোমার এত রাগের কি আছে? হাজার লোকটা তো তোমার বাবা। আই জাস্ট গিভ ইউ শিট। তোমার ইচ্ছে হলো তুমি যাও। তুমি না গেলে আমার যাওয়ার কোনো অর্থ হয়? মা, তোমার না একটু ব্যক্তিত্ব নাই মা। ওই লোকটার সাথে তোমার দেখা না হলে কি এমন আসবে যাবে আমি আসলে বুঝতে পারছি না। যখন বিয়ে করলো তখন মেয়ের কথা মনে ছিল না, এখন আমার মেয়েকে দেখতে আসছে। শোনো, শুনলাম যে অসুস্থ, তোমাকে শেষ দেখাটা দেখতে চান। সেটা দেখা হয়ে গেছে। কোথায়? সেদিন কলেজে আসছিল, তারপর কিছু মিনমিন করে বলতে চাও না, আমি শুনতে চাই, আমি শুনে নেই, চলে আসছি। তুমি চিনতে পেরেছিলে? অনেক রোগ হয়ে গেছে মা। তুমি না সিরিয়াসলি মা, তুমি যাও, আমি যাচ্ছি না মা, প্লিজ। I'm sorry, Ma. তোমার ওখানে যাওয়াটা ঠিক না মা। I don't understand. কত নম্বর সিরিয়াল আছে? 7। আমাদের নম্বর দেখি। আমাদের তো 19। 19? দূর চল, অন্য ডাক্তারকে যাই। এই ডাক্তার ভালো না। কে বলেছে তোমাকে ডাক্তার ভালো না? না মানে আমার যে প্রবলেম, সেটার জন্য আয়ুর্বেদ হচ্ছে বেস্ট। বাতের কি কোনো চিকিৎসা আছে নাকি? বাতের আবার কি চিকিৎসা? তোমার যে বাতি হয়েছে এটা কে বললো? সিমটম মিলে যাচ্ছে আর কি, অনুমান করলাম। নিজেই ডাক্তার? চা খাবে নাকি? না।
10 টাকা দে। কেন? কাজ আছে, দে। সিরিয়ালটা একটু নামাই নিয়ে আসি। দাও। এই যে এখানে নিলেই একেবারে ভিতরে, ওরে বাবা রে। একটু এদিকে ঘোরেন। জি, কোথায়? এখানে? কোথায়? এখানে? এখানে একটু ভেতর দিকে, এই যে এখানে? এই জায়গাটা বেশি, এই যে এই ব্যথাটা এখানেও টের পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনি উঠুন। হ্যাঁ। উঠে বসুন। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আমার মনে হয় যে একটা মাথা সারা ট্যাবলেট দিলে একটু বোধহয় ঠিক হয়ে যেত, আর বেশি কিছু লাগবে না। ব্যথার ব্যাপারটা তো ব্যথার ব্যাপারে ট্যাবলেট যদি। আপনার বয়সটা কত? আমার বয়স ধরেন এই আপনার এই সামনের বৈশাখে আপনার এই 65-র মতো হবে। আমার তো মনে হয় একটু বেশি। এই যে হাঁটাহাঁটি করি তো, খাওয়া দাওয়া কন্ট্রোল করলে কোনো রকম ধরেন এই বয়স বাড়ার কোনো সম্ভাবনা নাই স্যার। ব্যথাটা কতদিন যাবত হচ্ছে? ব্যথাটা তো অনেকদিন ধরে স্যার। ব্যথাটা ধরেন এই সেবা যখন এই রংপুরে গেলাম তখন প্রথম টের পাই, কষ্ট হলো আর কি। তা বছর 5 হবে, বছর 5 তো হবে নাকি, তবে 2 বছর ধরে একবার কুষ্টিয়া গিয়ে পড়ে গেছিলাম, সেখানে গিয়ে স্যার প্রথম বুঝতে পারলাম ব্যথাটা কি আপনার কোমর থেকে উপরের দিকে ওঠে নাকি কোমর থেকে নিচের দিকে নামে? না, ওই ব্যথাটা থম মেরে আছে। হ্যাঁ, আবার মাঝে মধ্যে নিচের দিকে ছড়ায় পড়তেছে। এটা হেভি কমপ্লেন স্যার। আমি ধারণা করছি ওনার সায়াটিকা লাম্বারগো হয়েছে। বিষয়টা একটু সিরিয়াস। যদি হয়ে থাকে তাহলে ইমিডিয়েট অপারেশন করতে হবে, পারলে আজকেই। অপারেশন মানে কাটা ছেড়া নাকি স্যার? না, অপারেশন লাগবে কেন? অপারেশন লাগবে না। ব্যাপারটা কিন্তু একটু এক্সপেন্সিভ। কেমন খরচ পড়বে? নিয়ার অ্যাবাউট 60,000। 60,000 মানে 60,000 টাকা? 60,000 টাকা কোথায় পাওয়া যাবে? না, সেটা তো দরকার নেই। চলো বাবা, তুমি বসবে? না না, 60,000 টাকা তো সম্ভব না, তাই না? আপনি এই টেস্টগুলো করেন। 60,000 টাকা তো সম্ভব না। ঠিক আছে ডক্টর, আমরা তাহলে যাচ্ছি। তাহলে হ্যালো, আচ্ছা 203 নাম্বার থেকে বাবুর ভাইকে একটু ডেকে দেবেন? সম্ভাবনা নয়, কাকা চাষ। বাবর ভাই, বাবর ভাই, বাবর তো নাই। ও আচ্ছা আচ্ছা, আমি আসবো। হ্যালো, বাবুর ভাই আছেন? বাবর তো নাই, বাইরে গেছে। আমি তার পিতা, কোনো সংবাদ থাকলে আমারে বলতে পারেন। হ্যালো, আপনি কে বলছেন? না, আমি চন্দ্রা বলছিলাম। বাবুর ভাই আমাকে পড়ান, তো 2 দিন ধরে বাবুর ভাই আসেন নাই। ও, আমারই নিয়ে একটু ব্যস্ত আছে, চেক আপ করাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, আমি এলে বলবো যে আপনি ফোন করেছেন। জি, আমি চেক আপ করাচ্ছি, আমার শরীর খারাপ, এই পিছনে ব্যথা একটা আছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই সময় তো ডাক্তার কিছু। হ্যালো, কেটে গেল না, ছেড়ে দিল। হ্যালো, আজকে আবার গরম পড়েছে। ধরো, রেখে দাও। এই ঠান্ডা, এই গরম,
ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। ঘোরে না তো, ঘোরার কিছু নাই। তোমার তো হ্যান্ডেল কেন নেই নাকি? কোথায় যাচ্ছ, কোথায়? কষ্ট আসছে। কি রে? আরে ফ্যান নিয়ে যাচ্ছিস কেন? পিতৃসেবা পরম ধর্ম। ডাক্তার কি বললো? ডাক্তার বলেছে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, না হলে ডান পা প্যারালাইজড হয়ে যাবে। ভাবছি কালকেই ভর্তি করে দেবো হসপিটাল। মাল মেটেরিয়াল কেমন লাগবে? সেটা প্রায় 60,000-এর মতো। চলি রে। নিয়ে আসলেন? হ্যাঁ, দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ঘরে। বাহ। শোনো, বলো। তো অপারেশন লাগবে কেন? দূর দুই একটা ওই ব্যথা কমার ওষুধ খাইলে সেরে যাবে। এগুলো ডাক্তার না, কষায়। কাটা ছেঁড়া করে শুধু পয়সা নেওয়ার পেকি, বুঝলে? তাছাড়া এত টাকা তুমি কোত্থেকে জোগাড় করবে বলো? আচ্ছা, ভালো কথা, তোমার যে ছাত্রী সন্ধ্যা ফোন করেছিল। চন্দ্রা। তন্দ্রা, সে ফোন করেছিল। চন্দ্রা, চন্দ্রা। চন্দ্রা। আচ্ছা, সে ফোন করেছিল, তুমি 2 দিন যাওনি, সেজন্য উদ্বিগ্ন হয়েছে, জিজ্ঞেস করলো। আমি বললাম আমার নিয়ে ব্যস্ত আছে, ডাক্তার কবিরাজ এসব করে বেড়াচ্ছে, সেই জন্য যেতে পারো নি, বলে দিয়েছি। তারপর হঠাৎ করে সে ফোনটা রেখে দিল না কেটে দিল, বুঝতে পারলাম না। ঠিক আছে, বাবা, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, সকাল 8টায় তোমাকে ক্লিনিকে ভর্তি করে দেবো। ক্লিনিকে ভর্তি করবা তো ঠিক আছে। আচ্ছা শোনো, ক্লিনিকে তো ভর্তি করবা, এত টাকা পাবা কোথায়? বাবা, তোমাকে এত চিন্তা করতে হবে না, ব্যবস্থা একটা হবে। তুমি ঘুমিয়ে পড়ো। ঢাকায় চিকিৎসা করতে আসা আমার উচিত হয়নি, বুঝলে? আচ্ছা ভালো কথা, একটা কথা জিজ্ঞেস করা হয়নি তোমার। তোমার ওই যে ছাত্রী ওই চন্দ্রা, বয়স কত? বাবা, তুমি ঘুমাবে? বাবা কি করে? তা আমি কি করে বলবো? তুমি ঘুমিয়ে পড়ো। তুমি এক কাজ করো, আমার পাশে এসে শোক। না, ওই পাশের ঘরে একটা বেড খালি আছে, আমি ওখানে ঘুমিয়ে পড়ছি। কিছু দরকার হলে দেখো। বাড়ি ঘর কেমন? শোনো, তুমি আমার সঙ্গে এসে ঘুমাতে পারো, দুজন বাপ বেটা ঘুমাতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। আমি এই পাশের ঘরে ঘুমোচ্ছি। দরকার আর কি, ছাত্রী হোয়াটএভার, এটা খোঁজ নেওয়া দরকার। তোর কাছে 1,000-5 টাকা হবে না? শোধ করতে কিন্তু সময় লাগবে। তা দিলাম, বাকিটা বাড়িতে বিক্রি করার মতো জমি জমা কিছুই নেই। যা ছিল সব বেচে কিনে শেষ করে ফেলেছে। বাবার উপর এত বিরক্ত লাগে না? তার স্টুপিডিটি কোনো শেষ নাই। হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায়, জমি বেচে টাকাতে ভ্রমণ করে। ভাবতি তোর কাছে কত আছে? টেনে টুনে 1,000-5 হবে বোধ হয়। আগে তো ভর্তি করা, তারপর দেখা যাবে। সুদের উপরে টাকা পাওয়া যেতে পারে হয়তো। ভর্তি করে দিয়েছেন? জি টাকা পয়সার জোগাড় যন্ত্র হয়েছে? জি, কোনো অসুবিধা নেই। আর কিছু কি অ্যাডভান্স করে যাব? অ্যাকাউন্টসে দিয়ে যান। পেশেন্ট তো আপনার বাবা, মুরব্বী কেউ নেই? জি না, আপনার মা কোথায় থাকেন? মা দেশে থাকেন। ঢাকায় আত্মীয় স্বজন কেউ নেই? জি না।
ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ। সরি, দুদিন আসতে পারিনি, একটু ঝামেলার মধ্যে ছিলাম। হোমওয়ার্ক কোথায়? হোমওয়ার্ক নিয়ে এসো। আপনার বাবা কেমন দেখতে? আপনার মতো? চেক আপ করানো শেষ? হ্যাঁ, আপনার মন খারাপ? একটু দুশ্চিন্তার মধ্যে আছি। তোমার মা কখন আসবেন? মাকে কেন? আসলে বাবার খুব খারাপ টাইপের একটা অসুখ হয়েছে, ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। ক্লিনিকে ভর্তি করে দিয়েছি, অনেক টাকা লাগবে। কত টাকার প্রয়োজন? অনেক, অনেক টাকাটা কত? প্রায় 50-60 হাজারের মতো। অনেক টাকা। 1000-10 মতো জোগাড় হয়েছে। বাবার তো কোনো সঞ্চয় টঞ্চয় নেই। কই, হোমওয়ার্ক নিয়ে এসো। আজকে পড়বো না, কেন? ইচ্ছে হচ্ছে না। আপনার 50-60 হাজার টাকা লাগবে তো না? নো চিন্তা, আমি আপনাকে দিব। তুমি কোত্থেকে দিবে? আমি মার কাছ থেকে নিয়ে দিব। শোধ করতে কিন্তু অনেক দেরি লাগবে। অসুবিধা নেই, তোমার মায়ের সাথে কথা বলে ভালো হতো না? কোনো প্রবলেম নাই, আমি মাকে বলে দিব। না, আমি ওনার সাথে কথা বলবো। আজকে মার অফ ডে, মা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা যাবে না। আপনি একটু বসেন, আমি আসছি। বলেন তো এটা কে? কার ছবি? বুদ্ধ গায়িকা, এটা আমি, এটা বাবা। তাই নাকি? তোমার বাবাকে কখনো দেখিনি। দেখবেন কি করে, মারা গেছে না 3 বছর আগে। ও, আই এম সো সরি। বাবা পেইন্টার ছিল, মন্ট্রিয়ালে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। শোনো, একটু ঘরে আসো। আসো। মানেটা কি? ওই ছেলেটার কাছে মিথ্যে কথার মানেটা কি? তোমার বাবা মারা যান না, তিনি এখনো জীবিত আছেন। আর এসব আবল তাবল কথার মানে কি? হ্যাঁ, তোমার বাবা পেইন্টার? পেইন্টার তোমার বাবা? যাও গিয়ে সত্য কথা বল, যাও। আমি মিথ্যে কথা বলছিলাম। আমার বাবা পেইন্টার না, তিনি একজন স্টুপিড। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন তিনি এক এনজিওতে কাজ করতেন। জার্মানিতে 3 মাসের একটা ট্রেনিং ছিল, তার মধ্যে তিনি বিয়ে করে ফেললেন। একটা বিচ্ছিরি বাবা, সিম্পলি একটা বিচ্ছিরি বাবা। তুমি যদি না পড়ো আমি তাহলে উঠি। কাল আসবেন তো? চল। মা, তো আমার একটা কত টাকা আছে? কেন বলো না? আচ্ছা, বলতে হবে না। তুমি আমাকে 50-60 হাজার টাকা লোন দিতে পারবে? এত টাকা দিয়ে তুমি কি করবে? দরকার আছে।
বাবর, এই কার্ডটা ছেড়ার বিষয়টা আমার ঠিক ভালো ঠেকছে না, বুঝলে? আজকে তো ব্যথা বেদনা কিচ্ছু নেই। চলো ঘুরে আসে গিয়ে। কোথায় যাবে? যে ঠান্ডা বেলের শরবত খেতে বড় ইচ্ছে করছে। ঢাকায় বেল পাওয়া যায়? এখন আমি বেলের শরবত কোথায় পাবো? তাহলে পাওয়া যায় না। আচ্ছা, গরুর পায়া পাওয়া যায়? ওই যে নেহারি, হ্যাঁ নেহারি, মানে রুটি দিয়ে নেহারি খেতে বড় ইচ্ছা করছে, পাওয়া যাবে? বাবা, তুমি না একটু আগে ভাত খেলে? খেয়েছি ঠিক মতো, পেট ভরে খেতে পারিনি। হসপিটালে ওষুধের গন্ধে ঠিক মতো খাওয়া দাওয়া করা যায় না। তোমার টাকার জোগাড় বোধহয় হয়নি এখনো। হয়েছে, জোগাড় হয়েছে। আলহামদুলিল্লাহ। তুমি জেদ করছো কেন? মা, আমি ওকে বলে ফেলেছি মা, তোমার এখন টাকাটা আছে, তুমি যে এভাবে না করবা আমি এটা ভাবি নাই। এটা কোনো যুক্তির কথা হলো না। আমার টাকা থাকলেই যে আমার দিতে হবে? তুমি এখন অনেক ছোট, তোমার এখনো অনেক কিছু শেখার আছে। মা, তোমার টাকাটা কারো উপকার আসবে। Why don't you understand মা? বাবুর ভাই বললো তো দিয়ে দিবে, ফেরত দিয়ে দিবে। বাপুর তোমার কাছে কেন টাকা চাইবে? বাবুর ভাই আমার কাছে টাকা চায় নাই। বাবুর ভাই তোমার কাছে টাকা, তুমি নিজে উপযাচক হয়ে টাকাটা দিতে যাচ্ছ, তাই না? বুদ্ধির ঠেকি একটা। এখানে বুদ্ধিটা কি বলার কি হলো? শোনো, আমাদের খুব কষ্টের পয়সা, লিমিটেড পয়সা, আমার কাছে টাকাটা থাকলেই দিতে হবে না, এটা মাথার মধ্যে আনো। আমি টাকাটা দিব না। মা, বাবুর ভাই বললো টাকাটা দিয়ে দিবে মা। আমি টাকাটা দিব না। শোনো, খেতে বসো। মা, আমি খাবো না, তুমি খাও প্লিজ। তুমি খেতে বসো, আসো। মাখো। মা, তুমি এখনো ঘুমাওনি? না কেন? আসো না। আসি। কি বাবা কি চলে গেছে? হ্যাঁ, কালই গেল। তোমার সাথে দেখা হয় নাই? এয়ারপোর্ট থেকে ফোন করেছিল, তোমাকে নিয়ে যেতে বলেছিল। আমাকে বলো নাই কেন? তোমার বাবার কথা বললেই তো তুমি রাগ করো। মা, তোমার রাগ হয় না? যে কয় বছর ছিলাম ভালোই তো ছিল। এখন আর মনে রাখি না। মা, তুমি কি আর কোনোদিন বিয়ে করবে না? আচ্ছা, আমার সত্যি কি তুমি আমাকে টাকা দিচ্ছ না? কিংবা টাকাটা দিচ্ছ না তুমি আমাকে? আমি জানি তো, যদি বাবা থাকতো না, যে করেই হোক না কেন আমাকে টাকাটা দিত। তোমার বাবা ছিল, এখনো আছে। খালি মেল করো, টাকা পাঠিয়ে দিই। তোমার বাবা তো তোমাকে টাকাই দিতে চায়। ওই লোকের টাকা আমার দরকার নাই। মা, টাকাটা দিচ্ছ না আমাকে? না,
হ্যালো। হ্যালো চন্দ্রা, অনেকক্ষণ ধরে ফোন করছি। আচ্ছা, টাকার ব্যবস্থা কিছু হলো? আন্টি কি পারবেন দিতে? হ্যাঁ দিচ্ছে। আপনি এটা নিয়ে চিন্তা করছেন কেন? মাকে আমি বলেছি, মা টাকাটা দিতে রাজি হয়েছে। আচ্ছা, হ্যাঁ এক কাজ করেন, আমি টাকাটা নিয়ে চলে আসবো কালকে দুপুরে। আচ্ছা ক্লিনিকের ঠিকানাটা দিন তো আমাকে। না থাক, আপনি আমার কলেজে চলে আসেন, তারপর আপনি একসাথে ব্যাংকে যাবো, তারপর টাকাটা তুলবো। একটু 12টার মধ্যে আমার কলেজ গেটের সামনে থাকবেন, ওকে? বাই। কেন মিথ্যে বলছো ছেলেটাকে? আমি কখন টাকা দিতে রাজি হলাম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেমন আছেন আপনি? সুস্থ, সম্পূর্ণ সুস্থ, কোনো অসুবিধা নাই। এই ব্যথা বেদনা কিছুই নাই। এই যে আম্মাজান, আমি আসলে এই কাটা ছেড়ারে বড় ভয় পাই। আমার এই অপারেশন লাগবে না, আমার ভুল চিকিৎসা হচ্ছে। অপারেশনে কেস এটা না। আচ্ছা একটা জিনিস বলেন তো, আমি যদি অপারেশন না করি কি কি অসুবিধা হবে? আপনার ডান পাটা প্যারালাইজড হয়ে যাবে। তো সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো? স্যারের উপর আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। আমি আল্লাহর উপরে শুধু ভরসা রাখতে চাই। উফ। আমার ছেলেকে আপনি দেখেছেন? হিজ নেম ইজ বাবুর আলী। হি ইজ স্টুডেন্ট অফ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তেজগাঁও ইন 3rd ইয়ার। মাই অনলি সান, ভেরি ব্রিলিয়ান্ট। আচ্ছা আপনার নামটা কি? আপনার বাড়ি থেকে কে আছে? আপনার কি বিয়ে শাদী হয়েছে? আপনি কি মাইন্ড করলেন নাকি আমার উপরে? আচ্ছা একটা জিনিস আমারে বলেন তো, এই অপারেশন করলে কি রক্ত বেরোবে অনেক? ওই যে আমার ছেলে এসে গেছে। ডক্টর আমাকে একটা ইনফরমেশন দিতে পারেন? পুরো টাকাটা কি কালকে দিতে হবে? আসলে এই ব্যাপারে আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বললে ভালো হয়। আমি এই ব্যাপারটা ঠিক বলতে পারবো না। মা চলো, একটা সাইন। এর কি কিসের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন তো হচ্ছে কিসের? 2-3 দিনের ছুটি নেবো, ভালো লাগছে না প্রতিদিন কলেজ যেতে। আশ্চর্য, কেন এখন কলেজ যেতে ইচ্ছে করতেছে না কেন? ফিলিং বোর। জ্বর না? তুমি যে কি করো না। ইয়েস।
দেখেন, আমার শরীরটা কিন্তু এখন ভালোই লাগছে। অপারেশনটা মনে হয় লাগবে না। ভয়ের কিছু নাই, হ্যাঁ, ভয়ের কিছু নাই। না না, ভয়ের জন্য না, শরীরটা ভালোই লাগছে। অপারেশন খামাখা কি দরকার আছে? আচ্ছা, অসুবিধা নেই, আমরা তো আছি, আপনি আসেন। ও, যেতেই হবে না। আচ্ছা শোনো বাবুর, এই অপারেশন চলাকালীন সময়ে 2 রাকাত নফল নামাজ পড়লো, আমার জন্য একটু দোয়া করো, কেমন? জি বাবা। আচ্ছা, এখানে কি নামাজ পড়ার জায়গা আছে? হ্যাঁ, আছে। হ্যাঁ? আচ্ছা বাবু শোনো, আমার শরীরটা কিন্তু আসলে ভালো লাগছে, বুঝলে? আমার মনে হয় অপারেশনটা লাগবে না। না না বাবা, চলো যাই। না বাবা যাও, পাগলামি করো না, যাও। আচ্ছা, তোমার যদি কিছু হয়ে যায় তোমার মারে বলে আমার যেন মাফ করে দেয়। জীবনে ধরে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার মাফ করে দিও। শরীরটা কিন্তু ভালোই লাগছিল। বাবা এই অসময়ে কিসের নামাজ? নফল নামাজ। নফল নামাজ। বাবার সাথে দেখা হয়েছিল? মানে ওর ওই যে কি 50,000 টাকা, ওটাকে জোগাড় হয়েছে? 50,000 টাকা একবারে দিতে হবে? আমাদের তো সঞ্চয় অল্প। কবে দিতে হবে ওর পেমেন্টটা? মা, তুমি রিয়েলি গ্রেট। আর আমি কি ছোট লোকের মতো কাজ করলাম? আমি তোমার সই জাল করে বাবুর ভাইকে টাকাটা দিয়ে দিয়েছি। আজকে অপারেশন হচ্ছে। আই সরি। সর, একটুক একটা মেয়ে কি বলছে? তুই সই চাল করে? ছি! মা, তুমি ড্রয়িং রুমে বসে আছো, দরজাটা খুলতে পারো না? বাবার অপারেশন সাকসেসফুল। থ্যাঙ্কস গড। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমাদের? ভালো, বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। খুব ভালো সুন্দর। তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? কিছু খাওনি? সারাদিন কিছু খাই নাই। ভাত খাবা? হ্যাঁ। চল, টেবিলে ভাত দাও। চল। আপনারা খাবেন না? আমি তো খেয়ে নিয়েছি। খালাম্মা, আপনি টাকাটা না দিলে যে কি অবস্থা হতো। আই এম রিয়েলি গ্রেটফুল। তোমাকে আমার প্রতি গ্রেটফুল হতে হবে না। তুমি একটু যাও তো, আমি থাকি না কি? আমি একটু বাবুর সাথে দরকারি কথা বলি। যাও। মা, আমি থাকি। তুমি যাও। তুমি কি চাকরি করে টাকাটা শোধ করবার কথা মনে করছো? জি। চাকরি করে পড়াশোনা করলে তো ক্ষতি হবে। তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমার একটা ভালো রেজাল্ট করাচ্ছে। দোয়া করবেন। তো তোমার বাবা রিলিজ হচ্ছেন কবে? আর দিন সাথে থাকতে হবে। তাহলে আমাকে একদিন নিয়ে যাও। অবশ্যই।
আমাদের কথা কি শেষ হয়েছে মা? হ্যাঁ আসবো। হ্যাঁ আস। তোমার কোনো চোরামির গল্প করতেছিলাম না। শোনো বাবুল, তোমার ছাত্রী তো দিনকে দিন চোর হয়ে যাচ্ছে। সে কি? ওর গল্প নিজেই বলু। তুমি বলো, নিজের গল্পটা বলো, আমি আসছি। বলো। বসো। কি দেবো স্যার? খাচ্ছি, ঠিক আছে। কি চোরামি করেছো? আচ্ছা ভীষণ বড় চোর। মার মানে আপনার টাকাটা আর কি, হুম? কি? মার সই জাল করে কি? তারপর টাকাটা বের করলাম। কাজ এটা খুব আর্জেন্ট ছিল, দ্যাটস ওয়াই। এমনি করতাম না। আমি রাইট দিয়েছি, আমার সাইন এখানে। চন্দ্রা, আমার সাইন জাল করেছো। আপনি বোঝেন না? ডাবল 0 100